ঘরে যদি সামান্য এক পিস চিকেন থাকে তাহলেই কিন্তু আপনি এই রকম মুচমুচে চিকেন পাকোড়া বানিয়ে ফেলতে পারেন। এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। কেএফসি বিএফসি তো ফেল হয়ে যাবে, রেস্টুরেন্ট থেকে দ্বিগুণ স্বাদে কিন্তু আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে কিন্তু সামান্য একটু মুরগির বুকের মাংস ছিল, এইটা দিয়েই কিন্তু আমি আজকে চিকেন পাকোড়া বানাবো। এইগুলাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। অনেক বাচ্চারা আছে চিকেন পাকোড়া খাওয়ার জন্য বায়না ধরে, আর রেস্টুরেন্ট থেকে চড়া দামে না কিনে আপনি কিন্তু এরকমভাবে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। সকালের বিকেলের নাস্তাতে কিন্তু এটা খুব বেশি মজা লাগে। তো এখানে আমি আদা, রসুন আর 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি, একসাথে বেটে নিয়েছি আর কি। 1 চামচ টক দই দিয়েছি, আমি অল্প একটু টমেটো সস দিব, সয়া সস দিব। এরপরে এখানে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে নিলাম, তারপর লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপরে আমি লেবুর রস দিলাম। টক দইয়ের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রস দিতে পারেন, তো আমি আবার একটু লেবুর রসও দিয়ে নিলাম। লেবুর রস দিলে চিকেনের যে বাজারটা স্মেল আসে সেই স্মেলটা আসবে না। এটাকে আমি ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আটার সাথে লবণ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ম্যাজিক মশলা দিয়ে নিলাম। দিয়ে অল্প অল্প পানি দিয়ে এগুলাকে আমি একটু ঝুরা ঝুরা তৈরি করে নিব। দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা বানানো খুবই সহজ। দেখেন অল্প অল্প পানি দিলেই কিন্তু আটাটা এরকম ঝুরা ঝুরা হয়ে যাবে। তারপরে একটা ছেঁকনির সাহায্যে এভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। এইটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজা। বাচ্চারা বায়না ধরে, বললামই তো এই বায়না মিটাতে কিন্তু আপনি 10 মিনিট এটা বানিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটু আটাটা অল্প একটু পানি দিয়ে গুলে নিলাম। এরপরে দেখেন ফাইনাল লুক, ঝুরা ঝুরা কিন্তু একদমই হয়ে গেছে। এখানে একটা করে চিকেনের পিস নিব, নিয়ে ওখানে একটু ডুবিয়ে এরপরে এভাবে একটু কোট করে নিব। আলতো হাতে কোট করে নিতে হবে। আমি কিন্তু সবগুলা চিকেন নিয়ে এভাবে কোট করে নিব। সামান্য একটু মুরগির বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলাই চিকেন পাকোড়া হয়েছে। আমি কিন্তু অল্প অল্প করে কোট করেই তেলের পরে দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু লো আঁচেই গরম করে নিতে হবে, হাই আঁচে গরম করলে উপরে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কিন্তু চিকেনটা কাঁচা থাকবে। এই জন্য একটু সময় নিয়ে লো আঁচে ভেজে নেবেন। দেখেন আমি কিন্তু একদমই লো আঁচে ভেজে নিছি, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার হচ্ছে উঠিয়ে নিছি। আমি কিন্তু সবগুলাই এইভাবে ভেজে নিছি। দেখেন অল্প একটু বুকের মাংস দিয়ে অনেকগুলা চিকেন পাকোড়া হয়েছে, আর এটা কিন্তু একদমই মুচমুচে। 1 থেকে 2 ঘন্টায় কিন্তু এরকম মুচমুচে থাকবে। দেখেন ভিতরে চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বা এটা বানালে অনেক বেশি প্রশংসা করে। এটা খেতে খুব বেশি ভালো লাগে। আমার তো বিকেলে চায়ের সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করবেন, কারণ রেস্টুরেন্ট থেকে চড়া দামে এটা না কিনে বাসায় কিন্তু এটা বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন।